হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। আজ ফুল মুন। আমি দেখব ফ্রেন্ড যে তোমার সম্পর্কের আসল সত্য কি। তুমি নো কন্ট্যাক্ট, সেপারেশান, অপন যে কোনো কন্ডিশানে থাকতে পারো। বর্তমান যে সিচুয়েশান চলছে তোমার সম্পর্কে, এর আদতে আসল সত্য কি, ভবিষ্যৎ কি হতে পারে, এমনই আমি প্রত্যেকটা পয়েন্ট রিভিল করার চেষ্টা করব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব যে তোমার সম্পর্কের আসল সত্য কি। আমি প্রথমে দেখব ফ্রেন্ড, আজ এই মুহূর্তে কেমন আছো তুমি এবং তোমার প্রিয় মানুষটি। আজকে ফুলমুনের কি চলছে তোমাদের মন মস্তিষ্কে, তারপর দেখব যে এই সম্পর্কের আসল সত্য কি। তোমার মনে কি চলছে, তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে কি চলছে, তোমার মন মস্তিষ্কে কি চলছে। আজকের দিনে ফ্রেন্ড, তুমি নিজেকে স্ট্রং রেখেছ। দুটো সমস্যা তোমার কাছে ক্লিয়ার। এক হচ্ছে সম্পর্ক আর এক হচ্ছে তোমার কেরিয়ার। এই দুটো বিষয়ের উপর পুরোপুরি ফোকাস তোমার রয়েছে। আর দুনিয়া কি হচ্ছে না হচ্ছে কোনো কিছুতে তোমার মাথা ব্যথা নেই। তুমি যদি জব, বিজনেস করো কি স্টাডি করো, ওই জায়গাতে ভরসা রেখেছ যে এটা আমার করতে হবে, কি কোনো না কোনো দায়িত্ব রয়েছে তোমার, সেখানেই তুমি নিজেকে স্ট্রং রেখেছ এবং তোমার ফোকাস এই দুটো জায়গাতে পুরোপুরি নজর রয়েছে। আজকে তুমি অনেকখানি পজিটিভ রয়েছ, স্ট্রং রয়েছ এবং সামান্য অ্যালোন ফিল করাছে, স্যাড ফিল করাছে, না হলে অনেকখানি তুমি পজিটিভ রয়েছ। আনমনা হলেও, একা থাকলেও, যে কোনো ক্ষেত্রে হতে পারে, তোমার মন মস্তিষ্কে এই দুটো বিষয় ঘুরে বেড়াচ্ছে। এক কেরিয়ার আর এক হচ্ছে তোমার রিলেশনশিপ। অনেকগুলো সমস্যা, অনেকগুলো ব্লকেজ রয়েছে এই দুটো পয়েন্টে, যেগুলোর সমস্যার সমাধান তোমার কাছে এই মুহূর্তে তুমি খুঁজে পাচ্ছ না এবং খোঁজারও চেষ্টা করে যাচ্ছ। যে তুমি হাল ছেড়ে দিয়েছ এমন নয়, তুমি খোঁজারও চেষ্টা করছো যে কিভাবে এই সমস্যাগুলোর সমাধান করে এই দুটো বিষয়কে সাকসেসফুল করা যায়। কারণ বর্তমান তোমার এই দুটো অনেক বড় সমস্যা হয়ে রয়েছে। কোনো কিছুতে মন নেই, যা হচ্ছে লাইফে বা তোমার এই আশপাশের ঘটনাবলিতে কোথাও তোমার মন নেই। সব হয়ে যাচ্ছে তো হয়ে যাচ্ছে, ওগুলো আমার জন্য নয়, এইভাবে তুমি লেট গো করে দিচ্ছ এবং তুমি কোনোভাবে এনজয় করছো না। কিন্তু এই দুটো বিষয়ে পুরোপুরিভাবে তোমার মন মস্তিষ্ক ঘুরে বেড়াচ্ছে এবং নিজেকে তুমি এই সময় অনেক কায়িক পরিশ্রম করছো। নিজের জন্য হতে পারে কি কারোর জন্য হতে পারে, পরিশ্রমও প্রচুর করছো, কিন্তু দুটো বিষয়ের সমস্যার সমাধানের জন্য কিন্তু পুরোপুরিভাবে তুমি ইনভলভ রয়েছো বা মন মস্তিষ্কে দিন রাত ঘুরে বেড়াচ্ছে। পুরো ফোকাস, পুরো নজর, সব কিছু যেন ওই জায়গাতেই রয়েছে। এই রকম একটা এনার্জিতে রয়েছো আজকের দিনে। তোমার প্রিয় মানুষটি পুরো স্টক হয়ে গিয়েছে একটি পয়েন্টে, প্রচুর ওভার থিঙ্কিং করছে। এই ব্যক্তির কোনো করার ক্ষমতা নেই, না এই ব্যক্তি কিছু বুঝতে পারছে না ভাবতে পারছে। এমনভাবে ইউনিভার্স তাকে হয়তো আষ্টে পিষ্টে বেঁধে দিয়েছে যে এই ব্যক্তি সঠিক না ভাবতে পারছে, না কোনো অ্যাকশান নিতে পারছে, না কোথাও যেতে পারছে। পুরো একটি পয়েন্টে দাঁড়িয়ে গিয়েছে এই ব্যক্তি। তার কোনো কিছু করার মতো মানসিক স্থিতিতে নেই এই ব্যক্তি। পুরো হ্যান্ডম্যান, বুঝতে পেরেছ, পুরো চাপের মধ্যে রয়েছে। দুজনে ব্যাক অফ মাইন্ড কিন্তু ক্লিয়ার, প্রায় তোমরা একই রকম কন্ডিশানে রয়েছ। মাইন্ড দুজনে প্রায় ব্যাক অফ মাইন্ড ক্লিয়ার রয়েছে, কিন্তু দুজনে ফায়ার এনার্জিতে, দুজনেই নো অ্যাকশান মুডে রয়েছ। তোমার প্রিয় মানুষটা পুরো উল্টে গিয়েছে। সে ব্যক্তির কোনো রকম নিজস্ব কোনো কিছু করার এই মুহূর্তে ক্ষমতা নেই। তুমি তাও স্ট্রং রয়েছে, ওই ব্যক্তি তো পুরো ঝুলে গিয়েছে। এই রকম সিচুয়েশানে রয়েছ দুজনে। এবার আমি দেখব ফ্রেন্ড যে তোমার দুজনের যেই সম্পর্ক অ্যাকচুয়ালি কি, কেন সম্পর্ক হলো, কি ব্যাপার, প্রত্যেকটা বিষয় দেখব যে তোমার সম্পর্কে আসল সত্য কী। আমি প্রথমে দেখব তোমাদের সম্পর্ক যে হয়েছিল, সব কিছু হিডেনই দেখব ফ্রেন্ড। বেশিরভাগে আমি হিডেনটাই দেখব যে তোমাদের সম্পর্ক যখন শুরু হয়েছিল সেই সময়টা কেমন ছিল। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, তার এবং তার প্রিয় মানুষটির সঙ্গে যে সম্পর্ক শুরু হয়েছিল সেই সময়টা কেমন তাদের ছিল। তোমার দুজনেই টার্গেট ছিল এই সম্পর্কে হারমোনিয়াস ইউনিয়ন।
তোমার দুজনেরই টার্গেট ছিল। এই ব্যক্তিও বলেছিল যে এমন একজন কাউকে চাই যে আমার কাছে সারা জীবন থাকবে, বা তুমিও মন থেকে একদম পুরো ঠিক করে নিয়েছিলে এই মানুষটির সঙ্গে হারমোনিয়াস ইউনিয়ন হবে। এ কিন্তু দুজনের হিডেন সত্ত্বেও ছিল, এ দুজনেই চাইতে যে ওই মানুষটি কেবল টাইম পাস করতে, এমন নয় ফ্রেন্ড, মানুষটিও চাইতো আর তুমিও চাইতে। দুজনের চাওয়া এক ছিল, দুজনে স্ট্রং এই সম্পর্কে ইনভলভ ছিলে এবং দুজনেই প্রচুর ইনভেস্ট করেছো শুরুতে। তারপর কি হলো? তারপর অবস্থার পরিবর্তন হয়ে গেল 360 ডিগ্রি অ্যাঙ্গেলে। তোমার দুজনের কিন্তু হিডেন ভাবনা এমন ছিল, কিন্তু তারপর চেঞ্জ হলো। চেঞ্জটা কোথায় এলো? নেগেটিভিটি। এই নেগেটিভিটি কোথা থেকে এলো? সম্পর্কের নেগেটিভিটির শুরুটা কিভাবে হলো? তোমার প্রিয় মানুষটি বা তুমি দুজনের মধ্যে তোমাদের নেগেটিভ সাইড বেরিয়ে এলো। মানে কারোর ফায়ার এনার্জি, রাগ, ইগো, ফ্রাস্ট্রেট হয়ে যাওয়া, কি হচ্ছে বিরক্ত হয়ে থাকা, একটা খিটখিটে মেজাজ, প্রচুর পরিমাণে মনমানি করা, এবং এক্সপিরিয়েন্স কারোর হয়তো রয়েছে, সে হয়তো বারবার এই সম্পর্কে ব্যাকস্টেপ নেওয়ার চেষ্টা করেছে, সম্পর্কে আগুন জ্বালিয়েছে বারবার, নেগেটিভিটি প্রচুর। অনেকের ক্ষেত্রে এখানে এই মানুষটির উপরে বাইরের কোনো এনার্জি প্রয়োগ রয়েছে, এবং অনেকের পরিবার বড় মাপের ব্লকেজ ক্রিয়েট করেছে, বা ফ্যামিলিগত কোনো ইস্যু, বা হচ্ছে এই ব্যক্তি অন্য কারোর সঙ্গে বিয়ে হয়েছিল, সে সাইড, নেগেটিভ সাইড, পারিবারিক বা কোনো হিডেন নেগেটিভ সাইড এই ব্যক্তির কিন্তু বেরিয়ে আসে। তারপর এটি হওয়ার পেছনে কারণ এই ব্যক্তি হিডেন ছিল বিষয়গুলো। আর তোমার প্রিয় মানুষটি এখানে ক্লিয়ার দেখা যাচ্ছে, তোমার প্রিয় মানুষটির দিক দিয়ে এই ব্যক্তির ফ্যামিলিগত নেগেটিভিটি তুমি জানতে না। এই ব্যক্তি যখন তোমরা পুরোপুরিভাবে একে অপরের প্রতি ডিপেন্ডেন্ট হয়ে গেলে, তখন এই ব্যক্তির সামনে বেরিয়ে এলো তার হিডেন বিষয়গুলো, এবং সবথেকে বেশি ফ্যামিলির নেগেটিভ সাইড কিন্তু তোমার সামনে এলো। ততদিনে তুমি এই সম্পর্কে পুরোপুরিভাবে ইমোশনালিভাবে যুক্ত হয়ে গিয়েছিলে। তুমি কোনোভাবেই মানুষটির কাছ থেকে বেরিয়ে যেতে চাইছিলে না, বা হচ্ছে তুমি কোনোভাবে ডিসকানেক্ট করতে চাইছিলে না এই সম্পর্কে। বারবার ব্যালেন্স করে যেতে বারবার তুমি কিন্তু কষ্ট পেয়েছো, কারণ তুমি এই মানুষটির প্রতি তোমার আনকন্ডিশনাল লাভ তৈরি অলরেডি হয়ে গিয়েছিল সেদিনে। কারণ এই ব্যক্তির অতীতের অনেক নেগেটিভ সাইড, যেটা পুরো ফ্যামিলিগত ইস্যু, অনেকের ব্যক্তিগত ইস্যু, যেটা থেকে তুমি পুরো জ্বলতে থাকো এই মানুষটি কি হয়ে গেল। এটাই তো হয় ফ্রেন্ড, যখন মানুষের আসল সত্যটা বেরিয়ে আসে, যখন তার খারাপ দিকটাকে তুমি সহ্য করার ক্ষমতা তোমার চলে আসবে, তাহলে তুমি সেই মানুষটির সঙ্গে থাকতে পারবে। যদি কারোর খারাপ দিক সহ্য করতে না পারো, সে সম্পর্কে তুমি পারবেই না থাকতে। মানুষ ভালো দিক দুনিয়া দেখে নেয়, দুনিয়া সহ্য করে নিবে তোমার ভালো দিককে, কিন্তু মন্দ দিক কেউ নিতে আসবে না। সেই নিতে আসবে যে অ্যাকচুয়ালি তোমাকে ভালোবাসে, আর যে তোমার মন্দ দিকটা মেনে তোমার সঙ্গে থেকে যাবে, তার থেকে ভালো মানুষ আর দুনিয়ায় কেউ থাকবে না। সবাই তোমার খারাপ দিক দেখলেই আগে ব্যাকস্টেপ নেবে, খারাপ দিক দেখলেই আঙুল তুলবে, কিন্তু যে তোমার খারাপ দিকটাকে মেনে নিয়ে তোমার পাশে থাকবে, সেই তো তোমার সব থেকে বেশি কাছের। তুমি এই ব্যক্তির প্রতি তোমার আনকন্ডিশনাল লাভ ছিল বলেই তুমি এই ব্যক্তির নেগেটিভিটি, এই ব্যক্তির পরিবারের নোংরামি, সব কিছুকে তুমি হজম করে নিয়েছিলে, কারণ তুমি আনকন্ডিশনাল লাভ করতে এই মানুষটিকে। তোমাদের দুজনের লক্ষ্যই ছিল, এই দুজনের লক্ষ্যই ছিল হারমোনিয়াস ইউনিয়ন, এবং এই ব্যক্তি বারবার ব্যাকস্টেপ নিয়েছে, কারণ এক্স তকমা বারবার এই ব্যক্তি পেয়েছে নিজের থেকে, এবং তুমিও পেয়েছো এই মানুষটির কাছে। অনেকবারই সম্পর্ক ভেঙেছে গড়েছে, এবং প্রচুর বারই তুমি এই ব্যক্তিকে ক্ষমা করে দিয়েছো, লাভ কেয়ার দিয়েছো প্রচুরভাবে, এবং তুমি কষ্ট পেতে এই ব্যক্তির নোংরামিগুলো, খারাপ ব্যবহারগুলোতে তুমি বারবার কষ্ট পেতে, একান্তে কাঁদতে, এবং খুঁজে পেতে না কি করা উচিত। তুমি বড্ড বেশি ইনসিকিউর ফিল করতে এবং আইসোলেট হয়ে যেতে এই সম্পর্কের থেকে। এই জিনিসগুলো হয়েছে কারণ এই ব্যক্তি তোমার লাভার্স, তুমি প্রচুর ভালোবাসতে বলে এই ব্যক্তি সব কিছুকে তুমি হজম করে নিতে। তোমার এই যে হয় না ফ্রেন্ড, ভালোবাসা কাউকে, আনকন্ডিশনাল লাভার্স যে হয় না, তার মধ্যে আলাদা একটা পাওয়ার থাকে। ইউনিভার্স তাকে যেমন প্রেম দেয়, তেমন ধৈর্য সহ্য করার ক্ষমতাও দেয়। বুঝতে পেরেছ? ভার্সন চেঞ্জ তোমার হচ্ছে, এই ব্যক্তির নয়। চেঞ্জ ওই ব্যক্তি হচ্ছে না, তুমি হচ্ছ। বুঝতে পেরেছ? তো এবার বুঝতে পারলে যে লাভ ছিল, আছেও আজও, তার জন্যই তুমি এত কিছু হজম করে নিয়েছো। এটাই হিডেন সত্য তোমাদের।
বুঝতে পেরেছ? এবার আমি দেখব বর্তমান সিচুয়েশান কী চলছে। বর্তমানে কেমন অবস্থায় তোমার দুজন রয়েছ? এই সম্পর্কে কেমন অবস্থায় রয়েছ? তুমি কেমন অবস্থায় রয়েছ? তুমি অপেক্ষা করে যাচ্ছ এখনও পর্যন্ত, কমিউনিকেশনের জন্য ওয়েট করছো। যেই ব্যক্তি ফোন মেসেজ করুক, তুমি হেলদি বাউন্ডারি সেট করছো, পজিটিভ রয়েছ, স্ট্রং রয়েছ এবং তুমি তোমার জায়গায় পুরোপুরিভাবে চুপচাপই রয়েছ। আর এই সম্পর্ক তোমার এই মুহূর্তে বোঝা মনে হচ্ছে এবং এই ব্যক্তি প্রচুর মাইন্ড গেম খেলেছে। সে বিষয়গুলো বারবার তোমাকে মনে করাচ্ছে এবং তুমি কনফিউশনে রয়েছ। ঈশ্বর আল্লাহর উপর আস্থা রয়েছে তোমার। তুমি স্পিরিচুয়াল হয়েছ। তোমরা অনেকে প্রচুরভাবে স্পিরিচুয়াল হয়ে গিয়েছো এই রিলেশনশিপে আসার পর থেকে। এর আগে হয়তো ছিল আস্থা, কিন্তু এতটাও মানে একটা ধাক্কায় তোমাকে একদম পুরো তোমার ইউনিভার্সের কাছে পৌঁছে দিয়েছে এই সম্পর্ক। সেই যে ধাক্কাটি, সেই যে প্রেশারটি, সেটা হচ্ছে এই সম্পর্ক এবং কনফিউশনে ক্রিয়েট হয় তোমার আজ যে তোমার কি করা উচিত তুমি নিজেই জানো না। তুমি চাও এই সম্পর্কে ভিক্টরি হোক। বুঝতে পেরেছ? এবার দেখো তোমার প্রিয় মানুষটি বর্তমান কী স্থিতিতে রয়েছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি বর্তমান কী স্থিতিতে রয়েছে এই সম্পর্কের কী স্থিতি চলছে তার মন মস্তিষ্কে। সেই ব্যক্তি কনফিউশনে রয়েছে। কোনো ব্যক্তি রয়েছে স্ট্রং পারসন, মানে কেউ হতে পারে এরকম যে মেল ফিমেল, এই ব্যক্তির জীবনে কেউ রয়েছে যেখানে হতে পারে অনেকের ক্ষেত্রে ম্যারেজের বাধা বা হয়তো বিবাহিত হাজব্যান্ড ওয়াইফ। ম্যারেজের ক্ষেত্রে বাধা মানে তোমার এবং তোমার প্রিয় মানুষের সঙ্গে যে বিয়ে রিলেটেড কোনো ব্লকেজ রয়েছে, কোনো ব্লকেজ পারসন রয়েছে, একদম কিং বা কুইন রয়েছে যে কিন্তু এই সম্পর্কে ব্লকেজ। তোমার প্রিয় মানুষটির মস্তিষ্কে দিনরাত ওই ব্যক্তি ঘুরে বেড়ায় আজকাল। এই ব্যক্তিও কমিউনিকেশন করতে চায় তোমার সঙ্গে, কিন্তু পারছে না কোনোভাবেই কমিউনিকেশান করতে, কারণ থার্ড পার্টিতেও এই ব্যক্তি হার্টব্রেক পাচ্ছে। থার্ড পার্টিতে যদি থাকে বা এই যে কিং বা কুইন রয়েছে এই ব্যক্তির জীবনে না ফ্রেন্ড, ওইখানে কিন্তু এই ব্যক্তি হার্টব্রেক পাচ্ছে, প্রচুর হার্টব্রেক পাচ্ছে। অবশ্যই কিং অফ সোর্ডস, বুঝতে পেরেছ? প্রচুর হার্টব্রেক পাচ্ছে এবং সেই জায়গাতে কেবল মস্তিষ্কের সম্পর্ক কি মস্তিষ্ক সেখানে ভ্যালু করে, অন্য কিছু নয়। এমন কোনো মানুষ রয়েছে তোমার প্রিয় মানুষটির জীবনে যেখানে এই ব্যক্তি চোখের জল ফেলে, সেখানেই কিন্তু রয়েছে। আর এই সম্পর্ক নিয়ে ব্যক্তি কনফিউশানে, তার জন্যই তার কনফিউশান ক্রিয়েট হয়। প্রচুর কষ্ট পায় এই ব্যক্তি, এই সম্পর্কের জন্য প্রচুর কষ্ট পায়, রাতে রাতে কান্নাকাটি করে। সে ব্যক্তিও চায় এই সম্পর্কে রাইজ করুক, যেমনটা তোমার এই সম্পর্কে এন্ডে এসেছিল দ্য সান। এই ব্যক্তিরও দেখো আজকের ভাবনা একই, কিন্তু সিচুয়েশান আলাদা। বুঝতে পেরেছ? কেউ রয়েছে স্ট্রং, কোনো মেল ফিমেল পারসন রয়েছে, বিয়ে রিলেটেড বিষয় বাধা। হতে পারে তোমরা হাজব্যান্ড ওয়াইফ, হতে পারে তোমরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডও যদি হও, কোনো না কোনোভাবে এক হওয়ার ক্ষেত্রে বড় বাধা কোনো মেল বা ফিমেল স্ট্রং রয়েছে। এই ব্যক্তি কথা বলে তোমার সঙ্গে মাঝে মাঝে বা এখনও চাই তোমার সঙ্গে কন্ট্যাক্ট করতে। থার্ড পার্টি প্রচুর কষ্ট দেয় এই ব্যক্তিকে। স্ট্রং রয়েছে, পুরো স্ট্রং এনার্জি, সব কিং আর কুইন হাই প্রিস্টেস, মানে বিশাল পাওয়ারে রয়েছে কোনো থার্ড পার্টি। প্রচুর চোখের জল ফেলে ব্যক্তি, করার কিছু ক্ষমতা নেই, কোনো না কোনো কমজোরি রয়েছে এই ব্যক্তির জীবনে, যার কারণেই ব্যক্তি চোখের জল ফেলে কিন্তু অ্যাকশান নিতে ভয় পায়। কনফিউশন ক্রিয়েট রয়েছে এই মুহূর্তে, ভালো মন্দ বুঝতেই পারছে না। স্পিরিচুয়াল হচ্ছে অনেকখানি বা হচ্ছে কনফিউশন তো রয়েছেই। ঈশ্বর আল্লাহর উপর আস্থা রেখেছে এই ব্যক্তি, চোখের জল ফেলে ফ্রেন্ড এবং চাই সম্পর্কে ভিক্টরি। এটাই আসলে সত্য। এই ব্যক্তি মন প্রাণে চাই এই ব্যক্তি সম্পর্কেও ভিক্টরি। এবার আমি দেখব এই ব্যক্তি তোমার প্রতি হিডেন ফিলিংস কী রেখেছে আজকে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি তার প্রতি হিডেন ফিলিংস কী রেখেছে, তুমি কি রেখেছো, তোমার কি চলছে ফ্রেন্ড? তুমি নিউ বিগিনিং চাও, যে যা হওয়ার হয়ে গিয়েছে আবার নতুন করে অধ্যায় শুরু হোক, সে নিউ হোক। আর অনেকে তোমরা চাইছো যে নিউ আসুক, বেশিরভাগই চাইছে এই মানুষটা ফিরে আসুক, নতুন অধ্যায় সূচনা হোক, নিউ বিগিনিং চাইছো তুমি। আর নয়, যা হওয়ার হয়ে গিয়েছে, ওকে। আবার সেই যে হারমোনিয়াস ইউনিয়নের জন্য আমরা এক হয়ে এগিয়ে গিয়েছিলাম, আবার হোক সেই রকমভাবে শুরু, আবার যেমনটা হয়েছিল। তো সেই জন্য তুমি অপেক্ষাও করে যাচ্ছ। এই ব্যক্তির হিডেন ফিলিংস তোমার প্রতি কুইন অফ সোর্ডস, এই ব্যক্তি স্ট্রং রয়েছে তোমার প্রতি হিডেন ফিলিংস, কিন্তু মস্তিষ্ক দিয়ে ডিল করছে এই ব্যক্তি।
তার ভয় আছে, কেউ তো দাবিয়ে রেখেছে এই ব্যক্তিকে, কেউ তো দাবিয়ে রেখেছে। আর তার মনে হচ্ছে তুমি আর হয়তো আগের মতো ওই ব্যক্তির প্রতি ইমোশন রাখছো না, অনেকখানি নিজেকে বদলে ফেলেছ, অনেকখানি নিজেকে আড়াল করে নিয়েছ। তুমি তোমার লাইফে অনেকটা সমস্যা তৈরির ক্ষেত্রে হয়তো তোমার প্রিয় মানুষটির দায়ী, তার একটা অনুশোচনা, একটা কষ্ট হচ্ছে, নিজেকে স্ট্রং রেখেছে। তুমি এই ব্যক্তিকে সোশ্যাল মিডিয়ায় হাসি খুশি ভালোভাবে দেখতে পাও, কারণ সেটা সব কিছুই মস্তিষ্ক দিয়ে। সোশ্যাল মিডিয়ায় কখনো ইমোশন থাকে না। সোশ্যাল মিডিয়া মস্তিষ্ক, এডিকশান, লো ভাইব্রেশান। তার জন্য সোশ্যাল মিডিয়া থেকে ডিটাচে মানুষকে থাকতে বলা হয়। সোশ্যাল মিডিয়া মস্তিষ্ক ইন্টারেস্ট নেয়। সোশ্যাল মিডিয়াতে কোনো ইমোশান থাকে না, হৃদয় থাকে না, প্রাণ থাকে না। তুমি সেখানে লেসন শেখাও এবং তুমি তোমার লাইফে রাইজ করো, ঠিক আছে, বাট এডিক্টেড হয়ে যায় মস্তিষ্ক, প্রাণ এডিক্টেড হয় না। যাই হোক, তো এই মানুষটিও কিন্তু এই সম্পর্কে হিডেন ফিলিংস সেটাই রেখেছে যে তুমি হয়তো আর আগের মতো তুমি মানবে না এরকম, আর মস্তিষ্কতে ডিল করছে, তার জন্য এত মস্তিষ্কের উপর প্রেশার এই ব্যক্তি। আমি দেখবো এই সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে ব্যক্তি কী ভাবে। আমার যে ফ্রেন্ড রিডিং দিয়েছে তার প্রিয় মানুষটির সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে কী ভাবে ইউনিভার্স, তুমি কী ভাবো, এই ব্যক্তি কী ভাবে। তুমি মনে করো যে এই সম্পর্ক বিশাল বড় বোঝা তোমার জীবনে, না তুমি নামাতে পারছো না তুমি রাখতে পারছো, বিশাল বোঝা মনে হচ্ছে, ব্লকেজ, চাপ, তুমি লাইফে এগিয়ে যেতে পারছো না, পিছিয়েও আসতে পারছো না, রাখতেও পারছো না, মানে ঘাড়েও রাখতে পারছো না, নিচেও নামাতে পারছো না, এমন একটা মানে বিষাক্ত রকম সিচুয়েশানে ফেসে গিয়েছে। কেবল দিনগুলো চলে যাচ্ছে, সময়গুলো কেটে যাচ্ছে, কিন্তু কিছুই হচ্ছে না। ফ্রাস্ট্রেট হয়ে যাচ্ছ তুমি ধৈর্য ধরে ধরে, এরকম একটা কিন্তু তোমার মানসিকতায় চলছে এই ব্যক্তি তোমার এই সম্পর্ক নিয়ে এই ব্যক্তির কিন্তু ভাবনা যে এই রিলেশনশিপ একটা আনকন্ডিশনাল লাভের রিলেশনশিপ, এ কোনো নর্মাল নয়। তোমরা অনেকে স্পিরিচুয়াল জার্নিতে রয়েছো, তার জন্য এই ব্যক্তির এত মাথা ব্যথা, এই ব্যক্তি তার জন্য মাথা ব্যথা, ওয়েটও করে যাচ্ছে, যা হবে দেখা যাবে, সময় পরে দেখা যাবে, হ্যাঁ না, এইরকম একটা ব্যাপার। দুজনে দেখো 9 আর 10 এনার্জি এসেছে, দুজনের এনার্জি এখন 9 আর 10 এনার্জি। তো বুঝতেই পারছো যে তোমার দুজনের কিন্তু চিন্তা ভাবনা প্রায় কিন্তু কাছাকাছি। তোমরা যা ভাবনা চিন্তা করো সেটা কিন্তু হয়ে যায় ফ্রেন্ড। আমি দেখবো যে দুজনের মিউচুয়াল কী চলছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তাদের সম্পর্কে তার প্রিয় মানুষটি এবং তার মধ্যে মিউচুয়াল কিছু চলছে, ভাবনা, যেটা মিউচুয়াল কি ভাবনা, কমন যেটা। তুমি অতীত নিয়ে বড্ড বেশি ভাবনা চিন্তা করে, মানুষটির ব্যবহার, কথাবার্তা, দুর্ব্যবহার যা কিছু করেছে, আর এই মানুষটিও একই, যে অতীতটা আমি ঠিক করিনি, আর তোমারও মনে হয় অতীতটা ঠিক হয়নি, তোমার সঙ্গে অনেক বড় অন্যায় হয়েছে, আর এই ব্যক্তিরও মনে হয় যে তোমার সঙ্গে অতীতে অনেক অন্যায় করা হয়ে গিয়েছে। এই দুজনেরই একই, এবং সেই জায়গা থেকে পালাতে চাও তোমরা, অনেকে চাও এই সম্পর্ক থেকে মুভ অন করে যেতে, এই মানুষটিও চায় মুভ অন করে যেতে, কিন্তু অতীতে এমন কিছু ঘটেছে দুজনকে কোনোভাবেই ইউনিভার্স ছাড়ছেই না। ইউনিভার্সে যদি মর্জি থাকে যেই সম্পর্কে তোমার দুজন থাকো, তোমরা এনার্জেটিকলিভাবে কোনো দিন ডিসকানেক্ট করতে পারবে না। ইউনিভার্সের মর্জিতে তুমি কিছুই মানে বিরুদ্ধে কিছু করতেই পারবে না। যদি ইউনিভার্সের মর্জি থাকে যে এই সম্পর্ক তোমার কোনো প্রয়োজন নেই, তো কিছুদিন পর তুমি নিজেই দেখতে পাবে যে আমি কোথাও যেন একটা ফ্রি হয়ে গিয়েছি, এই ব্যক্তির এনার্জি থেকে আমি মুক্ত। কিন্তু ইউনিভার্সে যেখানে মর্জি থাকবে না ফ্রেন্ড, সেখানে তুমি দেখে নিও বারবার ওই জায়গায় তুমি যেদিকেই যাও ঘুরে ফিরে ওইখানে হাজির। এটা ইউনিভার্সের মর্জি থাকে, ইচ্ছে থাকে। ইউনিভার্সে যেখানে মর্জি থাকবে না, একবার চলে গেলে দ্বিতীয়বার যদিও আসে, তৃতীয়বার তুমি তাকে আর দেখতে পাবে না, আর তোমারও ইন্টারেস্ট থাকবে না। কিছুদিন পর তুমিও ডিসকানেক্ট হয়ে যাবে, কারণ ইউনিভার্স এইভাবে দগ্ধন দেবে না কাউকে। যদি তুমি অন্যের ক্ষতি না করো, একদমই দগ্ধন দেবে না। ইউনিভার্স এতটা ভালোবাসে সবাইকে, নিজেই ক্রিয়েট করেছে না সব কিছু। তো তোমার দুজনে মিউচুয়াল চলছে এটাই, যে অতীতের এমন কিছু সিনারি ঘটেছে, কোনোভাবেই দুজনে আলাদা হতে চাইছো না বা পারছো না, ভুলতেই পারছো না বিষয়টাকে। তাই বারবার অতীতকে ফিরে ফিরে তুমিও ভাবছো, ওই ব্যক্তিও ভেবে যাচ্ছে।
আমি দেখব ফ্রেন্ড দুজনেই ভবিষ্যৎ কি দেখছো সম্পর্কে, দুজনেই ভবিষ্যৎ কি দেখছো, তুমিও কি দেখছো এই সম্পর্কের ভবিষ্যৎ, এই ব্যক্তি কি দেখছে ভবিষ্যৎ। তোমার মনে হয় ভবিষ্যৎ অন্ধকার, আজকের যে সিচুয়েশান, অতীতের যে অবস্থা, সবই মনে হয়েছে ভবিষ্যৎ হাল খুব খারাপ। আর এই ব্যক্তি বিয়ে দেখছে, এই ব্যক্তি কিন্তু পজিটিভ ভাবছে ফ্রেন্ড। দুজনের 5-এর এনার্জি আজকে রিডিং, মানে যেহেতু ফুলমুন রয়েছে না ফ্রেন্ড, জবরদস্ত এনার্জি প্রেডিক্ট হবে। আজকে তোমাকে ইউনিভার্স তোমার মনের অনেক প্রশ্নের অ্যান্সার দিয়ে দেবে, তুমি নিশ্চিন্তে থাকো। দেখো দুজনেই 5-এর এনার্জি, তুমি দেখতে পাচ্ছ ভয়ে, তুমি আতঙ্কে রয়েছ যে এই সম্পর্কে যা কিছু ঘটেছে, ভবিষ্যৎ আমি ভালো কিছু ভাবতেই পারছি না। কি করে ভাববে, এমন কিছু ঘটেছে তোমার সঙ্গে। আর এই ব্যক্তি দেখছে এটাই সবথেকে ভালো পারফেক্ট একটা রিলেশনশিপ, ম্যারেজ হওয়া জরুরি। এই ব্যক্তি হয়তো ট্রাই করছে, যারা আনম্যারিড রয়েছে বা কোনো না কোনোভাবে এই ব্যক্তি এই সম্পর্ককে বাঁচানোর ট্রাই করে যাচ্ছে। অনেকের ক্ষেত্রে যদি হাজব্যান্ড ওয়াইফ হও এবং সে অন্য কোনো থার্ড পার্টিতে ইনভলভ রয়েছে, তোমাকে কোনোভাবে বাদ দিতে চাইছে না, কোনোভাবে তোমাকে ছাড়তে চাইছে না, বা যদি বলেও তো এই ব্যক্তি কোনো অ্যাকশানই নিচ্ছে না, এর উপরে ঝুলিয়ে রেখেছে, এই সম্পর্কটিকে ঝুলিয়ে রেখেছে এই ব্যক্তি, ছাড়তে চায় না কোনোভাবে, বুঝতে পেরেছো। আর তুমি এই সম্পর্কে ভবিষ্যৎ দেখছো, তার মনে হয় এই সম্পর্কে ভবিষ্যতে এক হয়ে গেলে লাইফটা চেঞ্জ হয়ে যাবে। আর আমি দেখো ফ্রেন্ড, এই ব্যক্তির নজরে তুমি কেমন ব্যক্তি, আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির নজরে আমার ফ্রেন্ড কেমন, এই ব্যক্তির নজরে তুমি কেমন মানুষ। দুটো কার্ড দেখো। এক তার মনে হয় যে তুমি পুরোপুরি একদম, তার চোখে তুমি পুরো একদম নেগেটিভ, ঠিক আছে। আর একটা কার্ড লাভার্স, এই মানুষটি আনস্টেবল প্রকৃতির, কখনো তোমাকে ভাবে তুমি নেগেটিভ মানুষ, প্রচুর ব্লেম করে, কখনো ভাবে তুমি আনকন্ডিশনাল লাভার্স, তুমি লাকি চার্ম। এটা হওয়ার পেছনে কারণ আছে ফ্রেন্ড, আমি তোমাকে বলে দিচ্ছি কারণ কি বলে তো, যে সকল ব্লকেজ, যে ঝামেলা, তার মনে হয় তোমার জন্যই এই সকল কিছু সংকট তৈরি হচ্ছে, তোমার আশাতে এই সকল ঝামেলা তৈরি হচ্ছে, তুমি আসার পর থেকে এত কিছু সিচুয়েশান তৈরি হয়েছে, তার জন্য ব্যক্তি ব্লেম করে। আর তোমাকে অ্যাকচুয়ালি দেখে যে তুমি লাভার্স, তুমি একজন বেটার কোয়ালিটির, তোমার মধ্যে ডিভিনিটি পাওয়ার রয়েছে, তুমি স্পিরিচুয়াল কোনো মানুষ, আনকন্ডিশনাল লাভার্স, কোনো লাভ সোল কন্ট্রাক্টে রয়েছে, কোনো লাভার্স হতে পারে, নাহলে কখনোই এই এতটা পরিমাণ কাউকে ভালোবাসা সম্ভব নয়। কারোর কাছে থেকে এত মোটিভেট করা লাইফ নিয়ে, তাকে নিয়ে তার ফিউচারে তার সব কিছু কালিমাকে ধুয়ে মুছে সাফ করে একটা শুদ্ধ মানুষ করা, কি তাকে ভালো রাস্তায় নিয়ে আসা, তাকে পুরো চেঞ্জ করে দেওয়া, এ কখনোই কোনো সাধারণ মানুষ করতে পারে না। আনকন্ডিশনাল লাভ সাধারণ মানুষ করতে পারে না। ইউনিভার্সের দান, লাভ এসব ইউনিভার্সের দান। তো তার মনে হয় তখনই নেগেটিভ মনে হয় যে যখনই সংকট দেখে, আর কিন্তু বাকি সময় তোমাকে দেখে তুমি একজন ভালো লাভার্স, বুঝতে পেরেছো। যে মানুষকে পাওয়ার জন্য মানুষ কল্পনা করে যে এমনই লাভ হোক তার জীবনে, তো সেই লাভার্স, তোমার মধ্যে ডিভিনিটি পাওয়ার রয়েছে, তুমি ঈশ্বর আল্লাহর প্রতি কানেক্টে থাকো, তোমার মধ্যে এমন কিছু গুণ রয়েছে যেটা এই ব্যক্তি জানে খুব ভালো করে। আমি দেখবো এই ব্যক্তি তোমার জন্য কি অ্যাকশান নিতে পারে, আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি তার জন্য কি অ্যাকশান নিতে পারে। গিভ অ্যান্ড টেক, এই ব্যক্তি এই জন্য তোমাকে ঝুলে রেখেছে, এই একটা টাইমে গিয়ে গিভ অ্যান্ড টেক এই সম্পর্ক, তবে স্লো প্রসেস, স্লো চলছে, গিভ অ্যান্ড টেক করবে, সম্পর্ক পুরো ব্যালেন্সে আনবে, স্লো চলছে, তুমি অপেক্ষা করো ফ্রেন্ড। বেশিরভাগ জনকে আমি এটাই পরামর্শ দেব, অপেক্ষা করো। ডিভাইন টাইম থাকে না, তুমি তাড়াহুড়ো করলে হবে না, অধৈর্য হলে হবে না, ডিভাইন টাইম না আসা পর্যন্ত। আর আমরা এতটাই অনভিজ্ঞ, কি এতটাই আমাদের মধ্যে পাওয়ার রয়েছে যে আমরা কিছুই জানি না কবে ডিভাইন টাইম আসবে, কী ব্যাপার কিছুই বুঝি না। কারণ আমাদের ইউনিভার্স আমাদের আগামীকালকে খুব সুন্দর করে গাইড করে রেখেছে। হয়তো আগামীকাল কেন, কয়েক ঘন্টা পরে কী হবে কেউ জানি না, কিন্তু সবটাই প্রি প্ল্যান, সবটাই 5Dতে হয়, তারপর তুমি 3Dতে তুমি দেখতে পাও। তো তার জন্য অপেক্ষায় নয় যে হ্যাঁ মানুষটা আসবে, আজ নয় কাল ফিরবে, তো আমি আমার কাজ করি। এই ব্যক্তি অবশ্যই গিভ অ্যান্ড টেক করবে ফ্রেন্ড, বুঝতে পেরেছো। তবে প্রসেস স্লো, একটু সময় লেগে যাবে, যা অবস্থা
আমি দেখব ভবিষ্যতে তোমাদের সম্পর্ক কি হতে পারে, কেমন থাকতে পারে, একটা সম্ভাবনা। এই ব্যক্তি রিটার্ন করবে ফ্রেন্ড, এই ব্যক্তি রিটার্ন করবে। বারবার গিয়েছে এসেছে, ও যেতে যেতে বড় মাপের একটা হাইওয়ে বানিয়ে দিয়েছে, তো এই ব্যক্তি রিটার্ন করে যাবে। তুমি চিন্তা করো না, সময় লাগবে। আমি দেখব ফ্রেন্ড এই ব্যক্তি সঙ্গে ভবিষ্যতে তোমার সম্পর্ক কেমন থাকতে পারে, কেমন থাকতে পারে, একটা সম্ভাবনা। এই যে লাভার্স, এর উপরে আর কোনো কথাই চলবে না। নেক্সট কার্ড না দেখলেও হবে, যেখানে লাভার্স চলে এসছে, সোল কন্ট্রাক্টে রয়েছে তোমরা, দারুণ একটা সম্পর্ক হবে। এই দেখো, এনজয়, খুশি, আনন্দ, রাগ ইগো থাকবে তোমাদের, তবে দুর্দান্ত খুশি আনন্দে থাকবে, লাক্সারি লাইফ থাকবে, অনেক কিছু তোমরা অ্যাচিভ করতে পারবে দুজন মিলে। তোমাদের এই যে ফার্স্ট কার্ডে এসেছে না, ব্যাক অফ মাইন্ড সেম, তোমাদের চিন্তাভাবনা, তোমাদের যে লাইফস্টাইল, তোমাদের পরিকল্পনা, প্ল্যান, যা কিছু সব কিন্তু অবশ্যই প্রায় ম্যাচ করে যায়। তবে বেটার একটা কোয়ালিটি জুড়ি, আজকে যে দারুণ একটা এনার্জি প্রেডিক্ট হয়েছে, তাছাড়া আজকে ফুলমুন, মানে বুঝতেই পারছো অবশ্যই তোমার সম্পর্কের এটাই আসল সত্য। আর এই ব্যক্তিও তোমাকে সেইভাবেই দেখে, যখনই ঝড় আসে তখনই তার নেগেটিভ মনে হয় এই ব্যক্তি পালিয়ে যায়। অনেক কিছু সমস্যা তোমাদের সম্পর্কে রয়েছে, ডিফারেন্স রয়েছে, থার্ড পার্টি রয়েছে, কোনো স্ট্রং থার্ড পার্টি ফিমেল এনার্জি, মেল এনার্জি রয়েছে, যেগুলোর এই সম্পর্কে দুজনে এক করার পথে সমস্যা। আমরা কি হয়, আমরা ইন্ডিয়ান মানুষ কি হচ্ছে যারা বাংলাদেশে থাকে, কি আমাদের কালচার কি হয় যে কেবল শুধু একটা মানুষকে পাওয়া নয়, একটা পরিবারের সঙ্গে, একটা সমাজের সঙ্গে সম্পর্ক স্থাপন। এক্ষেত্রে সমস্যা হয়ে যায়, একটা মানুষের সঙ্গে আর একটা মানুষকে মন জুড়াতে গেলে পরিবার সমাজ বিরোধী হয়ে যায়, এমন কিছু কিছু রুল সিস্টেম রয়েছে বা বানিয়েছে মানুষ। তো আমাদের ক্ষেত্রে সমস্যা, আমরা কেবল দুটো মানুষকে, দুটো প্রাণকে দেখি না, আমরা অনেক কিছুই দেখি, যার ফলে সমস্যা তৈরি হয়ে যায়। এই লাভের ব্যাপারে, এই প্রেমিক প্রেমিকা এক হওয়ার পেছনে এসব বাধা হয়ে দাঁড়িয়ে যায়। যদি কেবল দুটো মানুষ, দুটো প্রাণের গুরুত্ব থাকতো, কি প্রেমের গুরুত্ব থাকতো, তাহলে এসব কোনো কিছু ভ্যালু থাকতো না। বাট আমরা কি করি, সব কিছুই দেখি। হ্যাঁ না, অনেকে তো বাড়ি ঘর দেখতে গেলে হয় না, মেয়ে দেখতে যায়, মেয়ে দেখতে যায় না, তারা তো 5 মিনিট বসে চলে যায়, কিন্তু সে দেখবে তার ঘর বাড়ি কোথায়, তার বাথরুম কোথায় আছে, কতগুলো তার জমি জায়গা রয়েছে, সে কি জব করে, তার ফাইন্যান্সিয়াল কত, কি ব্যাপার, তার পুরো তার মানে কাকু জেঠু থেকে শুরু করে তার আত্মীয় স্বজন যা কিছু সবার পর্যন্ত ফাইন্যান্সিয়াল হিসেব নিকেশ করে ইয়া বড় একটা লিস্ট করে দেয়। ছেলের বাড়িতে গেলে তো তার থেকে আরও বেশি, তার 7 পুরুষ কী করেছিল সেটাও পর্যন্ত জানতে চায়। বুঝতে পেরেছো, এসব কিছু হয়। দেখো আমি এগুলোকে উড়িয়ে দিচ্ছি না, অনেকে অনেক কিছু জানা জরুরি, এগুলো হয়, বাট এসব কিছু যখন অতিরিক্ত প্রায়োরিটি দিতে যাবে, তখন দুটো মানুষ কিভাবে থাকবে মানুষ ভুলে যায়। এই সব কিছুর কারণগুলো যখন দেখবে, সব ম্যাচ করে নিয়ে এলে দিয়ে বিয়ে হয়ে গেল সব কিছু করে, কিন্তু দেখবে একটা সময় তার দুজনই ভালো নেই। কারণ এত কিছুর মাঝে দুটো মানুষ কিভাবে ভালো থাকবে ফিউচারে, তার দুজন মানসিকভাবে মিল হবে কি না, সে বিষয়টাও মানুষ উড়িয়ে দেয়। আশপাশের বিষয়ে মানুষ ইনভলভ হয়ে যায়, আশপাশের বিষয়গুলোতে বেশি গুরুত্ব দিয়ে দেয়। আর যখন দুজন মানুষ থাকতে পারে না, আশপাশের মানুষ প্রেশার দিতে থাকে, আরে আমাদের তো ম্যাচ আছে, আরে আমাদের তো ঠিক আছে, বাবা দুটো মানুষ থাকবে তাদের আগে ভাবনা, নাকি পুরো ঠিকুঞ্জি কুষ্টি নিয়ে তুমি করবেটা কি? 36টা গুণ যদি মিলে যায়, মন যদি না মিলে, তো সে 36টা গুণই বেকার, তাই না? তো এই সম্পর্কে তোমাদের আশপাশের পরিবেশ পরিস্থিতি অনেক কিছু এই ধরনের ব্লকেজ রয়েছে, কি ডিফারেন্স রয়েছে, যার ফলে সম্পর্কে এতটা তিক্ততার ঝামেলা। কিন্তু দুজনে উদ্দেশ্য তোমার দুজন এক থাকো, এই ফিউচারও তোমাদের কিন্তু দারুণ থাকবে, ফিউচারেও কিন্তু লাভ থাকবে, এনজয় থাকবে, খুশি থাকবে সম্পর্কে। তা সত্ত্বেও সমস্যা নিয়ে ঝেলছো তোমরা, এর পেছনে কারণ এটাই, কেউ তো রয়েছে থার্ড পার্টি, কোনো না কোনো ব্লকেজ রয়েছে, সমস্যা রয়েছে। বুঝতে পেরেছো ফ্রেন্ড? তো আজকে তোমার সম্পর্কে হিডেন সত্য তুমি জেনে যাও ফ্রেন্ড, যে আদতের সত্য কী। এবার বাকি তুমি ইউনিভার্সের উপর ছেড়ে দাও, তোমার ঈশ্বর আল্লাহ যা করবে তুমি মেনে নাও, ঠিক আছে ফ্রেন্ড? আর যেখানে ইউনিভার্স মেলাতে চাই, আমি আবারও বলছি, কারোর ক্ষমতা নেই সেই সম্পর্ককে আলাদা করার। বুঝতে পেরেছ? আর যেখানে ইউনিভার্সের হাত থাকবে না, তুমি কিছুই পাবে না সেখানে। তো আমি দেখব ফ্রেন্ড যে এই রিডিংয়ে তোমার গাইডেন্স কী হওয়া জরুরি, ইউনিভার্স কি গাইডেন্স দিতে যায়। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে,
ইউনিভার্স তার কি করা উচিত এই সময়, সে যে সিচুয়েশনে থাকুক না কেন তার এই সময় কি করা উচিত। নেগেটিভিটি, পুরো নেগেটিভকে সাইডকে পুরো তুমি সরিয়ে দাও ফ্রেন্ড, খুশিতে থাকো। তোমার জীবনে এই সময় থেকে এই সময় আসবেই, একদম খুশির দিন আসবে তোমার। তোমার ফ্যামিলি আবার এক হতে চলেছে, ডবল সেলিব্রেশান এসেছে। বর্তমান সিচুয়েশান এটাই ঝেলছে যে পুরো নেগেটিভিটি যা রয়েছে এক এক করে এরকম গুছাতে থাকো। আমরা ঘর সাফ করলে কী করি, একটা করে নিয়ে কি জানলা দিয়ে দূরে ছুঁড়ে দিই? এমন করি না, আমরা সবকে যেখানে কোনায় কোনায় ছিল না, সব জায়গায় নিয়ে এসে এক জায়গায় জমা করলাম, একটা কোনো বালতিতে কি কোথাও একটা ভরে দূরে কোথাও ছুঁড়ে দিলাম। তুমিও সেটা করো। আমাদের এই যে ঘর, আমাদের ঘরও আমাদের এই যে আমাদের শরীর না, এই সেই ঘরের মতো। যে ঘরে আমরা বাস করি, আমাদের শরীরের মধ্যেও আমরা বাস করি। আমাদের আত্মাই প্রাণ, আমি তুমি আমরা এক একটা শক্তি, এক একটা পাওয়ার, আত্মা, বডি রিলেটেড নয়। ঘর হিসেবে মানুষ বাঁচতে চাইবে না যে ঘরের জন্য প্রাণ, এমন নয়। ঘরের জন্য তুমি নও, তোমার জন্য ঘর। তোমার এই বডি তোমার জন্য, তোমার এই প্রাণের জন্য এই বডি, হ্যাঁ না? তোমার এই আদার্স কিছুর জন্য এই বডিটা রাখা হয়েছে প্রাণের জন্য। এই বডির জন্য তুমি নও। উল্টে চিন্তাভাবনাকে উল্টে দিয়েছি আমরা, যে জান প্রাণ দিয়ে ঘর বানাতে হবে। জান প্রাণ দিয়ে ঘর বানিয়ে লাভটা কী হবে? সেখানে থাকবেটাকে, তাই না? তুমি নিজেকে কষ্ট দিচ্ছ, তোমার সোলকে কষ্ট দিচ্ছ, আর শরীরে তুমি প্রলেপ চড়াচ্ছ। এর প্রয়োজনীয়তা কী আছে? কোনো কাজ নেই, বেকারই করে যাচ্ছ। নিজের সোলকে, প্রাণকে আগে মূল্য দাও, তারপর বাইরে তুমি প্রলেপ চড়াও কি যা করবে বাইরে, সেগুলোর কোনো ভ্যালু নেই। দেখার কেউ নেই এখানে, এ দুনিয়ার দেখার কেউ নেই। কেউ নেই মানে কেউ নেই, বুঝতে পেরেছ ফ্রেন্ড? তুমি তোমাকে দেখো, তোমার ডেস্টিনি অনুযায়ী, তোমার কাজ অনুযায়ী তুমি এগিয়ে যাও, তুমি ঈশ্বর আল্লাহর সান্নিধ্যে থাকো। আর সব থেকে বড় কথা, এইভাবে আমরা যেমন ঘর সাফ করি, তুমিও যেখানে যা নেগেটিভিটি রয়েছে তোমার কোনো দোষ নেই, না তুমি করেছো ক্ষতিকারক, না তুমি খারাপ চিন্তা ভাবনা করো। এক এক করে নেগেটিভ সাইডকে ধরো, একদম দূরে ছুঁড়ে ফেলে দাও। তোমার মন শুদ্ধ থাকলে দুনিয়া শুদ্ধ। তোমার মন যদি ভালো থাকে, দুনিয়া ভালো। তাহলে তুমি দুনিয়াকে বদলাবে না, নিজের মনকে বদলাও। যেদিন থেকে নিজেকে বদলাবে, দুনিয়া আপনি বদলে যাবে। এই মায়ার দুনিয়া না ফ্রেন্ড, যেমন নজরে দেখবে তেমনটাই ক্রিয়েট হতে থাকে এখানে, বুঝতে পেরেছ ফ্রেন্ড? তো নিজের রহস্যময় জীবনকে, সেই রহস্যময় জীবনে এক একটা এই যে বিষয়গুলোকে তুমি ক্লিয়ার করো, জানো, শিখো, বুঝো। আর কেন হলো তোমার সঙ্গে, কি তোমাকে শেখাতে চাইছে, তুমি সেসব বোঝো। পজিটিভ থাকো, অবশ্যই অন্ধকারের পর আলো, তুমি ক্লিয়ার। দেখো, রাত এলে দিন আসবে, দিন এলে রাত আসবে। এই কার্ডও তোমাকে সব কিছু বলে দিচ্ছে। এই দুটো কার্ডের মিনিং যদি বলি, আজকে আরও 2 ঘন্টা পেরিয়ে যাবে রিডিং। তবে সরল ভাষায় বুঝে যাও, নেগেটিভিটি সাফ করলেই তবে গিয়ে পজিটিভিটি তোমার লাইফে এন্ট্রি নেবে। সিচুয়েশান যেমন হোক, এটা মাথায় রাখো, মানুষটি ইম্পর্ট্যান্ট, মানুষের প্রাণটা গুরুত্বপূর্ণ। তার সোলের সঙ্গে তোমার সোলের যদি কন্ট্রাক্ট থাকে, কারোর সাধ্য নেই সেই কন্ট্রাক্টকে বাদ দিয়ে দেওয়ার। ইউনিভার্স ঘুরে ফিরে তোমার কাছেই নিয়ে আসবে। তাই যেটা তোমার জন্য রয়েছে, যে কোনো পরিস্থিতিতে তোমার কাছে পৌঁছাবে। আর যেটা তোমার কাছে, তোমার জন্য নয়, যে তোমার কাছে পাশে থাকলেও, রাখার চেষ্টা করলেও, সে একদিন বেরিয়ে যাবে। তার জন্য পজিটিভ থাকো, স্ট্রং থাকো ফ্রেন্ড। আর বুঝতেই পারলে তোমার সম্পর্কের আসল সত্য কী। তো ফ্রেন্ড, এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।